আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় ভাই ও বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন, আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ। আমি চাই আপনারা ভালো থাকেন, যে দেশেই থাকেন না কেন, যে কাজই করেন না কেন, আপনারা যেন সবসময় ভালো থাকেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে এই প্রার্থনাই করি, প্রিয় মালিক যেন আমার দেশ এবং প্রবাসের ভাইদেরকে সবসময় সর্বদা ভালো রাখে। তো প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, যে ভিডিওতে থাকবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য। আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন। আজকে যাকে নিয়ে ভিডিও করব, মেয়েটা আসলে খুবই দরিদ্র পরিবারের একটা মেয়ে। মেয়েটার বাবা ভ্যান চালক, এবং কি ভ্যান চালায় বলে কোনো মানুষ তাকে বিয়ে করতে চাচ্ছে না। মেয়েটা দেখতে শুনতে মাশাআল্লাহ খুবই সুন্দর, বডি ফিটনেস খুবই ভালো এবং গায়ের রং ফর্সা। যদিও আমার একটা আনুমানিক ধারণা, মেয়েটা লম্বা চূড়া নিম্নপক্ষে 5 থেকে 5.5 ফুট উচ্চতা হবে। তো মেয়েটা দেখতে শুনতে খুবই সুন্দর এবং মায়াবী চেহারা। আপনারা কোনো প্রিয় ভাই যদি আসলে এই মেয়েটাকে দেখে এক নজরে তাকান, আমি মনে করি আপনারা তার প্রেমে পড়ে যাবেন। মেয়েটা দেখতে এতটাই সুন্দরী। তো এই মেয়েটাকে যদি আপনারা বিয়ে করে আপনার স্ত্রী করে আপনার ঘরের রানী বানান, আমি মনে করব আপনি নিশ্চয়ই জিতে যাবেন, ঠকবেন না। কেননা গরিবের মেয়ে কখনো আসলে খারাপ হয় না। যদিও 100% থেকে 2 থেকে 3% খারাপ হয়, বাকি 97% কিন্তু মানুষ, আমি বেসিক্যালি অনেক জায়গায় দেখছি গরিবের মেয়েগুলোই ভালো হয়। যদিও বড় লোকের বকাটে মেয়ের চাইতে গরিব ঘরের মেয়েকে বিয়ে করা সবচেয়ে উত্তম। কারণ নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। তো আপনারা একটু মেয়েটার ভিডিওটা দেখেন, বা যদি আমি বলি যে আসলে মেয়েটা গরিব পরিবারের মেয়ে, যৌতুকের জন্য বিয়ে হচ্ছে না, হয়তো আপনারা বিশ্বাস করবেন না। মেয়েটার মুখ থেকে শোনেন এই মেয়েটা কি বলে। যৌতুকের কারণে আমার বিয়ে হচ্ছে না, কারণ আমাদের গ্রামটা এরকম একটা গ্রাম যেখানে যৌতুক ছাড়া কোনো মেয়ের বিয়ে হয় না। সেই মেয়ে যতই সুন্দরী হোক না কেন, যৌতুক লাগবেই। আর এই হচ্ছে আমাদের বাড়ি, অনেক গরিব ঘরের মেয়ে আমি, আমার বাবা ভ্যান চালায়। দেখলেন তো এই মেয়েটা দেখতে মাশাআল্লাহ কত সুন্দর। আমি মনে করি এই মেয়েটা দাবি করতেছে যে আসলে দেশি ছেলে হোক কিংবা প্রবাসী ছেলে হোক, সে দেখতে সুন্দর হোক কিংবা কালো হোক, মোটা হোক কিংবা চিকন হোক, তাতে মেয়েটার কোনো প্রবলেম নাই। মেয়েটার সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যে আসলে যৌতুকের জন্য বিয়ে দিতে পারতেছে না তার বাবা। কারণ একটা ভ্যান চালক, বাংলাদেশে একটা ভ্যান চালক ভ্যান চালিয়ে কত টাকা ইনকাম করতে পারে, তাদের ফ্যামিলিটা চালাতেই খুব কষ্ট হয়। এই কারণেই আসলে প্রতিবেদন নামে যে ডিজিটাল ভিক্ষা, সেই মেয়েটা এই প্রতিবেদন নামে ডিজিটাল ভিক্ষা করতেছে মানুষদেরকে ঠকানোর জন্য। আপনারা যদি মনে করেন যে আসলে এই মেয়েটা গরিব ঘরের মেয়ে, সে প্রতিবেদন করে বিয়ে করবে, আমি মনে করবো যে আসলে এই কথাটা সম্পূর্ণরূপে ভুল ধারণা, মিথ্যা বানোয়াট। কেননা এই ভিডিওগুলো তৈরি করে যে দালালটা, ওই দালালটা এগুলো মাস্টার মাইন্ড এবং এই কথাগুলো শিখিয়ে দেয়। আপনারা হয়তো সবাই কিন্তু মুভি দেখেন, মুভির মধ্যে নায়ক নায়িকা বা অন্য আদার যেই মানুষগুলো আছে, তারা যে কথাগুলো বলে, কথাগুলো কিন্তু আগে স্ক্রিপ্টগুলো লিখতে হয়। সেই লেখা অনুযায়ী কিন্তু নায়ক নায়িকা বা আরও যে মানুষগুলো এই মুভিতে অভিনয় করে, তারা কিন্তু ওই লেখাগুলো দেখেই কিন্তু কথাগুলো বলে। তো এই মেয়েটাও সেম একই রকম। আপনার এটা হচ্ছে একটা শুটিংয়ের মতো। এই মেয়েটাকে যেমন করে শিখিয়ে দেওয়া হয়েছে, সেই মেয়েটা ঠিক তেমনভাবেই কথা বলতেছে। আপনি একটা জিনিস হয়তো নিশ্চয়ই স্বীকার করবেন যে গরিবের কাছ থেকে সম্মান কেড়ে নাও, তাহলে তারা মরে যাবে। বড় লোকের কাছ থেকে টাকা কেড়ে নাও, তাহলে তারা মরে যাবে। কেননা বড় লোকের সাথে টাকার সম্পর্ক, গরিবের সাথে মান ইজ্জতের সম্পর্ক। আমাদের দেশে বহু গরিব মানুষ আছে, কিন্তু আজ পর্যন্ত দেখি নাই এই সমস্ত প্রতিবেদন নামে যে ডিজিটাল ভিক্ষার ভিডিওগুলো আজ পর্যন্ত কোনো মানুষ করছে বা কোনো মেয়ে করছে। আপনি জানলে আরও অবাক হবেন যে আসলে আমাদের দেশে বহু মানুষ আছে যারা 3 বেলা ঠিকমতো খাইতে পারে না, লেখাপড়া করার জন্য টাকা নাই, চিকিৎসার জন্য টাকা নাই, এবং কি আপনার ফ্যামিলি চালাইতে হিমশিম খেয়ে যায়। তারপরেও কিন্তু তারা নিজের লোক লজ্জার বা নিজের মানিজ্যতের ভয় এই সমস্ত কাজগুলো কখনোই করে না, যেই কাজে তাদের মানিজ্যত যাবে। তো এই মেয়েগুলো, আপনারা যদি ভাবেন যে আসলে এই মেয়েগুলো শুধুমাত্র গরিব ফ্যামিলির মেয়ে বলে তারা এই সমস্ত কাজগুলো করে, না ভাই, এগুলো হচ্ছে ওদের একটা পেশা। আপনি যেমন বিভিন্ন কোম্পানিতে বা বিভিন্ন জায়গায় চাকরি করেন ইনকাম করার জন্য, ঠিক তেমনি এই মেয়েগুলো কিন্তু প্রত্যেকটা ভিডিওতে 500, 1000, 2000 টাকা করে কিন্তু মাইনে পায়। একটা মেয়ে যদি একটা ভিডিও করে, তাহলে সে তার চেহারা অনুযায়ী সে টাকা পায়। যদি তার চেহারাটা সুন্দর হয়, তাহলে সে 500 থেকে 1000 টাকা কিংবা 2000 টাকাও পাইতে পারে। কিন্তু ওদের মূলত শর্ত হচ্ছে যে ভিডিওতে আপনার 100% থেকে 99% মিথ্যা কথা বলতে হবে।
যে মেয়েগুলো বেশি মিথ্যা কথা বলতে পারে তাদের ডিমান্ড একটু বেশি, যেই মেয়েগুলো একটু সুন্দরী, বডি ফিটনেস ভালো, তাদের ডিমান্ড একটু বেশি। এবং কি যে মেয়েগুলো আপনার হাসি মুখে মিথ্যা কথা বলতে পারে, ছলনা দিয়ে পুরুষকে আসলে ভুলাইতে পারে, সেই মেয়েদের ডিমান্ড একটু বেশি। তো আপনারা সবসময় এই সমস্ত মেয়েগুলো থেকে দূরে থাকবেন, কেননা ওরা শুধু আপনাদেরকে কষ্টই দিবে, কখনো ভালোবাসবে না। আর আপনারা কখনো ওদের হাজব্যান্ড হতে পারবেন না, এটা শুধু স্বপ্নেই থাকবে আপনারা ওদের হাজব্যান্ড। স্বপ্ন যেমন বাস্তব হয় না, তেমনি এদেরকে বিয়ে করা কখনোই আদত আপনাদের পক্ষে সম্ভব হবে না। কেননা এই সমস্ত যে ভিডিওগুলো তৈরি করে অধিকাংশ মেয়েই কিন্তু হচ্ছে আপনার বিবাহিত। 100% থেকে 95% মেয়ে বিবাহিত। আমার ইউটিউব চ্যানেলে একাধিক মেয়েদের ভিডিও আছে যারা সবসময় মানুষদেরকে ধোকা দেয়, প্রবাসীদেরকে ধোকা দিয়ে দেউলিয়া করে দিছে। একটা টাকা ইনকাম করতে প্রবাস জীবনে কতটুকু কষ্ট করতে হয় সেটা আমি ভালো করে জানি। এবং বাংলাদেশের যে সমস্ত মানুষগুলো প্রবাস জীবনে আসলে প্রবাস জীবন করছে, সেই মানুষগুলোই জানে যে আসলে একটা টাকা ইনকাম করতে কতটুকু কষ্ট। এই সমস্ত নর্তকী যে 12 বাজারি মেয়েগুলো আছে, ওরা কখনোই জানবে না, কেননা ওরা কখনো ওই সিচুয়েশনে পড়ে নাই। আপনারা সবসময় এদের কাছ থেকে দূরে থাকবেন। আমার ভিডিওতে আপনার যে কথাগুলো আমি বলি, আমি মনে করি কথাগুলো কোনো না কোনো প্রবাসীর জীবনের সাথে মিলে যাবে, 100% গ্যারান্টি। আমার কাছে বহু প্রমাণ আছে এই সমস্ত মেয়েগুলো আসলে বিয়ের নামে যে প্রতারণা করে প্রবাসীদের সাথে, শুধুমাত্র প্রবাসীদের সাথেই এই মেয়েগুলো সবচেয়ে বেশি প্রতারণা করে। আর ওদের ভিডিওতে যেই নামগুলো বলা হয় এবং যে ঠিকানাগুলো দেওয়া হয়, এগুলো কখনোই বাস্তব না। ওরা বাস্তব ঠিকানা কখনোই আপনাকে দিবে না, কেননা যদি আপনার কাছ থেকে ও টাকা নিয়ে যায়, বিয়ের কথা বলে টাকা নিয়ে যায়, আর তখন যদি আপনি ওকে খোঁজার চেষ্টা করেন আর যদি পেয়ে যান, তখন ওর অস্তিত্ব আপনি রাখবেন না। এই জন্যই ওদের সত্য পরিচয় কোনো ভিডিওতে দেওয়া হয় না, আমি 100% গ্যারান্টি। আর এই সমস্ত প্রতিবেদন নামে ডিজিটাল ভিক্ষা করে বা প্রতিবেদন নামে ভিডিও করে কোনো মেয়ের বিয়ে হয়েছে, আমি তো 2017 কিংবা 18 সাল থেকে এই সমস্ত ভিডিও নিয়ে বিশ্লেষণ করি। আজ পর্যন্ত আমি দেখি নাই যে আসলে কোনো মেয়ের বিয়ে হয়েছে এই সমস্ত কাজগুলো করে। তো আপনারা সবসময় দূরে থাকবেন এই সমস্ত মেয়েদের কাছ থেকে, কারণ আপনারা যত ওদের কাছ থেকে দূরে থাকতে পারবেন, ততই আপনি সুরক্ষিত, ভালো থাকতে পারবেন। তো যাই হোক, এই ভিডিওটি আসলে কাউকে উদ্দেশ্য করে বানানো হয়নি, শুধুমাত্র সতর্কমূলক ভিডিও। প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দেবেন। যদিও আমি আমার ইউটিউব চ্যানেলে প্রত্যেকদিন একটা করে ভিডিও আপলোড দেই, সেই ভিডিওগুলো আমি একমাত্র আমার প্রবাসী ভাইদেরকে উদ্দেশ্য করে বানাই, যাতে প্রবাসী ভাইয়েরা এই ভিডিওগুলো দেখে একটু হলেও সচেতন হয়। আপনারা একজনও যদি আমার ভিডিও দেখে সচেতন হন, আমি মনে করবো আমার জীবন ধন্য। তো ভিডিওটা শেয়ার করে অন্য আরেকজন প্রবাসী ভাইকে দেখার সুযোগ করে দিবেন। খোদা হাফেজ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।